হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কিভাবে ভয়েস চেঞ্জের ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সহজ পদ্ধতি। বিষয়টি ভালোভাবে বুঝতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমাদের এখানে বিষয়টি হচ্ছে ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে আমাদের দেখতে হবে যে সেন্টেন্স এর দুইটি অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করা কিভাবে যায়। এখানে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, অ্যাক্টিভ সেন্টেন্স যদি লিখি যে অ্যাক্টিভ, আই gave him a pen. প্যাসিভ যদি আমরা দেখি তাহলে আমাদের এখানে বের করতে হবে যে কোথায় ডবল অবজেক্ট আছে। আই গেভ হিম এ পেন, যদি আমরা দেখি হিম একটা অবজেক্ট, এ পেন আর একটা অবজেক্ট। এখানে যে কোনো একটা অবজেক্ট আমরা চুজ করে আমাদের এক প্যাসিভ ভয়েস করতে হবে। এরকম কোথাও যদি ডবল অবজেক্ট থাকে কোন সেন্টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময়, তখন ব্যক্তিবাচক অবজেক্টটি গ্রহণ করতে হবে। বা এরকম হতে পারে যে বাক্যটিতে হিম ও প্যান দুইটি অবজেক্ট রয়েছে, হিম ব্যক্তিবাচক অবজেক্ট হওয়ায় সাবজেক্ট হিসেবে এটা গ্রহণ করতে হবে। অবশ্যই ব্যক্তিবাচক অবজেক্টকে প্রাধান্য দিতে হবে প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে। এরকম হবে হি টেন্স অনুযায়ী ওয়াজ ওয়্যার বসবে, পাস্ট টেন্স আছে পাস্ট টেন্স হবে ওয়াজ, verb 3 given, object a pen by, মানে বুঝতে হবে ভার্বের পরে বাকি অংশ কি a pen by me। এটাই হচ্ছে যে ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সহজ নিয়ম। এখন আমরা করব মডেল অক্সিলারি কিভাবে ব্যবহার করে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হয়। মডেল অক্সিলারি আগে চিনতে হবে মডেল অক্সিলারি কোনগুলো বা কি এটাকে দেখতে হবে। আমরা দেখি যে মডেল অক্সিলারি কি ক্যান, কুড, শ্যাল, শুড, মে, must, ought to, going to, etc। এগুলো যদি থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েসের থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম হচ্ছে, আমরা যদি একটা স্ট্রাকচার দেখি আমরা একটা
দেখি মডাল প্লাস বি হবে বি প্লাস ভার্ব 3 প্লাস হবে না ভার্ব 3 অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যে মডাল অক্সিলারি যুক্ত যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে করব সেই ফর্মুলাটি এখানে দেওয়া আছে মডাল প্লাস বি প্লাস ভার্ব 3 এখন আমরা যদি একটা সেন্টেন্স লিখি ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক you must do the work must হবে এখানে সরি you must do the work তাহলে প্যাসিভ হবে সরি প্যাসিভ সেন্টেন্সে কি হবে তাহলে এখন আমাদের মডাল আমার স্ট্রাকচার কি হচ্ছে মডাল প্লাস ভি প্লাস ভার্ব 3 স্ট্রাকচারটা হচ্ছে সর্বপ্রথম আগে মডাল ব্যবহৃত হবে বা ওই অনুযায়ী আমরা করব অবজেক্টটি সাবজেক্ট হবে দ্য ওয়ার্ক মাস্ট মডাল হবে মাস্ট হবে মাস্ট বি স্ট্রাকচার অনুযায়ী বি হবে প্লাস ভার্ব 3 ডান বাই ইউ হয়ে গেল আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার মডেল কিভাবে ব্যবহার করতে হয় সেই নিয়মটি দেখালাম আরেকটি যদি আমরা এক্সাম্পল দেখাই হি is going to open a shop তার প্যাসিভ ভয়েস হবে এখানে আমি যদি একটা মার্ক দিয়ে রাখি লেগে চলে গেছে এখানে লেগে চলে গেছে আমরা দেখি কিভাবে হবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ সাবজেক্ট হবে এ শপ ইজ মডেল হবে ইজ গোয়িং টু মডেল এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স না এটা মডেল ইজ গোয়িং টু যখন আমাদের মডেল এখানে আছে ইজ গোয়িং টু তাহলে ইজ গোয়িং টু হবে going to be verb 3 opened by him আজকে লেকচারে আমি দেখালাম যে ডবল অবজেক্ট যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম এবং মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায় এই ফর্মুলাগুলো যদি আমরা ব্যবহার করতে পারি বা স্ট্রাকচারগুলো আমরা মনে রাখতে পারি অবশ্যই আমাদের প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না নেক্সট ক্লাসে আমি দেখাবো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করার নিয়ম তাই আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ